জিগায় সংসদে গণভোট আওয়াজ উঠায় জবাবদিহি চাই যদি সংস্কার চাই পরিবর্তন চাইলে গণভোট দেব ভাই স্কুলি পাড়া বাঁকা রামপুরায় পুরুষ আমলেও সাথে আছে ভাই বলতে গেল দিন দেখি বলতে গেল সিন চেরাগের জিনটাকে খোঁজে আলাদিন কেউ কিলে লাল পানি কেউ টানে রিং তার তো চোখে সাড়ে চুনো মিয়া চেতনা বিহীন ছিল পুতুল আর কার হাতে সুতা পাপি কচু সব চলে না কিছুটা কি ছিল পুতুল আর কার হাতে সুতা সামনে ইলেকশন আবার জিগায় দেশের মালিক সব রেডি সবাই উত্তরা টঙ্গি আবার জিগায় কাটরি মহাকালী মুক্তি ছিল তলে ভূতের গলি ডর ভয় নাই তুষার বনানি কোথায় সবাই মাঝগঞ্জ মুন্সিগঞ্জ কোথায় সবাই রাজবাড়ি মাদারীপুর আওয়াজ উঠায় টাঙ্গাইল গাজীপুর আবার জিগায় শরীয়তপুর নরসিংদী হাতটা মিলায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ কোথায় সবাই সময় আসুন দেশের মালিকানা বুঝুন। দেশবাসী আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যাব। এইসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। প্রিয় নাগরিকবৃন্দ, ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে দিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করে। দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হয়ে ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন ভোট দিন, নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য। আল্লাহ হাফেজ। হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স 7। তোমরাও হয়তো কেউ আর অথবা কেউ না। আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয়। এই ছবিগুলো দেখলে কি বোঝা যায়
এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টদের একজনকে বিদায় করবে। অবিশ্বাস্য, বাট উই ডিড ইট। রিমেম্বার, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের সেখানেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম, তখন আমরাই বলেছিলাম না, আমরা মানব না। যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামি আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি আজাদি। আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট, বি প্র্যাগম্যাটিক। তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট। যখন অনেকেই বলল উপায় কি, তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সম। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি পরিকর। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতে বাংলাদেশ কেমন চাই। সংস্কার চাইলে গণভোটে একজনের জন্য এত এত প্রাণ হলো বলিদান। সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে। গণভোট 2026 সংস্কারের চাবি আমাদের হাতে। আমি আবরার ভাদেবা। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার পাহাড়। এদেশে অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সে পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে।